ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রি উইথ এসকে। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলার নিয়ে। এখানে কারা কারা পরীক্ষা দিতে পারবে, সেকেন্ড টাইম এলাও কি। তোমরা যারা 24 এবং 25 সালে এসএসসি পাস করেছো তারা এখানে পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ সেকেন্ড টাইম এলাও। তারপর আসি ভর্তি যোগ্যতা নিয়ে। এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগে তোমার যদি এসএসসি এবং এইচএসসির মোট জিপিএ মিলিয়ে 7 পয়েন্ট বা তার উপরে হয় তাহলে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। বি ইউনিটের জন্য মোট জিপিএ লাগবে 6। সি ইউনিট বা কমার্সের জন্য মোট জিপিএ লাগবে 6.5। তারপর আসি এখানে মোট আসন সংখ্যা কতগুলো। এখানে কিন্তু বিজ্ঞান, মানবিক এবং কমার্স থেকে টোটাল 11,000 প্লাস আসন সংখ্যা রয়েছে। এগুলো যদিও ভেরি করে, কিন্তু এরকমটাই থাকবে আশা করা যায়। বিজ্ঞান বিভাগ থেকে আসন সংখ্যা 4,500 প্লাস, মানবিক বিভাগ থেকে 4,400 প্লাস এবং বাণিজ্য থেকে 2,000 প্লাস আসন রয়েছে। ভর্তি পরীক্ষা হবে 100 মার্কে, প্রত্যেকটা সাবজেক্টে 25-25 করে থাকবে এবং সায়েন্স থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলোতেই 25-25 করে থাকবে। তোমরা চাইলে অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা বা ইংলিশও দেখাতে পারবে। থ্রো প্রিপারেশন কোথা থেকে নিব যারা এতদিন খুব একটা পড়ো নাই। ডিসিইউর কোশ্চেন কিন্তু গুচ্ছ থেকে অনেক ইজি হয়। সো তোমাদের কাছে যাদের উদ্ভাস মাস্টার কোশ্চেন ব্যাংক আছে তোমরা শুধু সেটি সলভ করে যাবে। এখান থেকে 80+ শিওর কমন পড়বে এবং ডিসিইউর বিগত 5 থেকে 10 বছরের কোশ্চেনগুলো সলভ করে যাবে। আগে যেহেতু কলেজ ছিল ওই কোশ্চেনগুলো সলভ করে গেলেই এনাফ। অ্যান্ড তোমাদের রেজাল্ট 120 মার্কের উপর বেস করে দেওয়া হবে। এসএসসি এবং এইচএসসির জিপিএর উপর 20 মার্ক এবং টোটাল এমসিকিউ থেকে 100 মার্ক, এই 120 মার্ক নিয়ে রেজাল্ট প্রকাশিত করা হবে। তোমাদের আবেদন কবে থেকে শুরু হতে পারে? মে মাসের প্রথম সপ্তাহ থেকেই আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে জুন মাসে। দেন আসি কাটমার্ক। দেখো তোমাদের এখানে 40 পেলে সাধারণত পাস ধরা হয়, কিন্তু কাটমার্ক এর থেকে একটু বেশি হয়ে থাকে। 50+ পেলে তুমি যে ইউনিট থেকেই পরীক্ষা দাও না কেন চান্স হবে। সো কাটমার্ক 50-র আশেপাশেই থাকবে। এই হলো আমাদের 24-25 সেশনের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলার। আশা করি এই বছরও খুব একটা চেঞ্জ হবে না, তবে ল, সিএসি, চারুকলা এরকম কিছু সাবজেক্ট অ্যাড হতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে তা কমেন্টে জানাতে পারো। সো টাটা।